আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রাব্বি জিদনি ইলম। প্রথম যে ভিডিওটা ছিল সেটা ছিল খাবারের সম্বন্ধে, যেসব খাবার হারাম করা হয়েছে উহা ব্যতীত সব হালাল। এখন পবিত্র কোরআনে খাবার ব্যতীত কি কি জিনিস হারাম আছে সেটা আমি উল্লেখ করছি। তারপর আয়াতগুলো আমি আবার আপনাদেরকে দিচ্ছি যাতে আপনারা এটা কোরআন থেকে খুঁজে খুঁজে বাহির করে আপনারা নিজেরা পড়েন। আপনার জ্ঞান যতটুকু আছে আল্লাহ ততটুকু ইলহাম করে বুঝিয়ে দেব। সূরা আমি আমি আয়াতগুলি বিসমিল্লাহ থেকে গণনা করে, এই জন্য আমার আয়াত গণনা বিসমিল্লাহ থেকে। সূরা আল বাকারার ৮৬ নম্বর আয়াত, ১৭৪ নম্বর, ১৭৬ নম্বর আয়াত, সূরা আল ইমরানের ৫১ নম্বর আয়াত, সূরা আন নিসা ২৪ এবং ১৬১ নম্বর আয়াত, সূরা আল মায়েদা ৯৭, ৮৮ এবং ৪ নম্বর আয়াত, সূরা আল আন সূরা আল আনাম এখানে বেশি আসছে এই আয়াতে হারাম সম্বন্ধে ১২০, ১৪১, ১৩৯, ১৪০, ১৪৫, ১৪৬, ১৪৭, ১৪১, ১৫২। সূরা আল আরাফে ৩৩, ৩৪, ১৫। সূরা ইউনুসের ৬০ নম্বর আয়াত এগুলি। তারপরে সূরা আন নাহলের ৩৬, ১১৬, ১১১, সূরা আল ফুরকানের ৬৯ নম্বর আয়াত, সূরা আত তাহরিমের ২ নম্বর আয়াত। এগুলি সব বিসমিল্লাহ থেকে গণনা করতে হবে আয়াত। মোট ৩০ বার প্রায় হারাম শব্দটা আসছে। প্রথমত খাদ্য সম্বন্ধে বলছি যে যেসব হারাম ছিল। এখন আমি বলি সূরা আল আনআমের ১৫২ নম্বর আয়াত, সেখানে আমি কিছু আয়াত তুলছি, বলতেছি। আল্লাহ পাক বলছেন যে তুমি বলো, তুমি বলো। যেহেতু আমি কোরআন বলতেছি, আমাকে বলতেছে, আমি যেটা বলুম সেটা হচ্ছে আল্লাহর রাসূলের কথা। কিন্তু আল্লাহর নবী রাসূল এগুলি স্পিরিচুয়াল ভাবে তারা জীবিত আছে। তাই তুমি বলো, এসো তোমাদের উপর তোমাদের রব যা হারাম করিয়াছে আমি তেলাওয়াত করে শোনাই। আল্লাহ পাক বলতেছে যে সূরা আল আনআমে ১৫২ নম্বর আয়াত, তুমি বলো এসো, তোমার রব যে কি কি জিনিস হারাম করছে আমি তেলাওয়াত করে শোনাই। আমি বাংলায় তেলাওয়াত করতেছি এখন। আল্লাহর সাথে কোনো কিছু শরিক করো না, এটা হারাম। মাতা পিতার প্রতি ইহসান, সৎ ব্যবহার করো। যদি খারাপ ব্যবহার করো সেটা হারাম। ইহসান করো। দরিদ্রতার কারণে সন্তানদিগকে হত্যা করো না, সেটা হারাম। আর অশ্লীল কাজ করা, গোপনে হোক বা প্রকাশ্যে হোক, সেটাকে হারাম করা হয়েছে। এবং এই আয়াতরা কি কয় সূরা আল আরাফে ৩৪ নম্বর আছে। বৈধ কারণ ছাড়া তোমরা কাউকে হত্যা করো না, বৈধ কারণ ছাড়া হত্যা করো না, সেটা আল্লাহ পাক বলছে। কারণ এগুলি অনেক দেশে আইন কানুন হয় যে কি কয় ফাঁসির অর্ডার করা হয়, সেটা এই জন্য বলছে ওইটা বৈধ হইতে পারে, কিন্তু বৈধ কারণ ছাড়া কাউকে তুমি হত্যা করো না। আল্লাহ যাহা হারাম করেছে এগুলি হচ্ছে আল্লাহর নিদর্শন, এগুলি আল্লাহ হারাম করেছে। ইয়াতিমের ধন সম্পদের নিকট যেও না এবং তাদের সাথে উত্তম ব্যবস্থা করা। এতিমদের ধন সম্পদ যদি কেউ বক্ষণ করে সেটাকে হারাম বলা হয়েছে। মাপে কম বেশি করো না, ইনসাফের সাথে মাপ দিও। এই যে ওজনে মাপ ঠাপ কম দেয়, এগুলি হারাম বলা হয়েছে। এবং যখন কথা বলবে সত্য কথা বলবে। যদি তোমার নিকট আত্মীয় হয়, যখন সাক্ষ্য দিবে সত্য কথা, যদি মিথ্যা বলো সেগুলি হারাম। এবং আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করো, যেগুলো আল্লাহ যদি, এবং এটি সহজ পথ যে সত্য সাক্ষ্য দিবা। সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। এবং নিজ গৃহ হতে কাউকে বাহির করা, এটা হারাম। লাহওয়াল হাদিসে আছে যে মোহাম্মদ রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন আল আল জাজিয়াতুল আরব থেকে ইহুদি খ্রিস্টানদেরকে তাদের বাসস্থান থেকে তাড়িয়ে দিয়েছে। এটা একেবারে মিথ্যা হাদিস, লাহওয়াল হাদিস। আল্লাহর রসুল কখনো তাদের গৃহ হতে
বাহির করতে পারে না। আল্লাহ পাক স্পষ্টভাবে এই আয়াতে বলছে যে কাউকে গৃহ হতে বাহির করে দেওয়া এটা হারাম, একেবারে হারাম। আল্লাহ রসুল কখনো করতে পারেন। একটা আছে লাহওয়াল হাদিসের, যে মানুষ লেখা অস্ত্র দ্বারা যে হাদিসগুলি আছে বিভিন্ন, এই যে বোখারি, তিরমিজি, এরপর অন্যান্য সহিহ হাদিস বলে, এগুলি হলো মানুষের বানানো হাদিস, কথা শুই না শুই না এগুলি লেখছে। এই হাদিসের তাদের নিজস্ব যে নবী রাসূল আছে, তাহারা ওই কাউকে বাসস্থান থেকে গৃহ থেকে তাড়িয়ে দিয়েছে, যে কোরআন দিয়েছে। এবং পবিত্র কোরআনের যে মোহাম্মদ রসুল্লাহ খাতামান নবী, সে কখনো ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, সাবি হোক, মাজুসি হোক বা সোরাকা হোক, তাদের কাউকে যার যার যে বাসস্থান আছে তা ওখান থেকে তাড়িয়ে দিতে পারে না। যারা আল জাজিরাতুল আরব থেকে, মদিনা থেকে তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে তাদের নিজস্ব বাসস্থান থেকে, সেটা হারাম। এই যে আমি কথাগুলি বললাম যেগুলি, এগুলি সব হইলো হারাম, এগুলি খাদ্য ছাড়া এগুলি হারাম বলা হয়েছে। কাজে হারাম সম্বন্ধে আপনি জানলেন যে এইগুলি হারাম, ইহা ব্যতীত আর কোনো হারাম না। আরেকটা হচ্ছে মদ এবং জুয়া। হ্যাঁ, এটা আল্লাহ পাক ডিরেক্টলি হারাম লেখে নাই, এটা খারাপ একটা কাজ। তবে এটার জন্য উপকারও আছে কিছুটা, তবে উপকারের চাইতে অপকার বেশি মদ জুয়া। কাজী অপকার বেশি, সেটা ক্ষতির কারণ। এটা এটা না করা ভালো। এটা বড় বড় ধরনের গুনাহ বলা হয়েছে। কাবিরায় গুনাহ বলা হয়েছে, বড় ধরনের গুনাহ মদ জুয়া। আর আমি যেটা বললাম পবিত্র কোরআনে এই আয়াতগুলিতে এগুলিই হারাম বলা হয়েছে। খাদ্য ছাড়া, যে এই যে এখানে বললাম, এটা হলো খাদ্য ছাড়া এগুলি হারাম। আর খাদ্যর ব্যাপার যেটা হারাম করেছে সেটা তো হারামই, ইহা ব্যতীত সব হালাল। আল্লাহ পাক পবিত্র কোরআন বলছে যে সমুদ্রে যা কিছু আছে, যে মাংস, খাদ্য বিশিষ্ট যা কিছু আছে, সব তোমার জন্য হারাম। আলহামদুলিল্লাহ, আমাদের সবাইকে হালাল ভাবে চলা তৌফিক দান করুক। হালাল খাবার যেটা আল্লাহ পাক বলছে, এটাই সহজ সরল সুদূর পথ। আমি এখানে তেলাওয়াত করে এবং বাংলায় বললাম, যেহেতু বাংলায় যেটা বললাম এটা কোরআনের কথাই, এটা এটা আমি আমার ভাষায় বললাম। এটাই সবাইকে বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। ইহা ব্যতীত যে মোল্লা যারা টাকার বিনিময়ে ওয়াজ নসিহত করে বিভিন্ন ফেতনা ফাসাদ সৃষ্টি করে, এটার ব্যাপারে একটি আয়াত আমি বলে দেই। সূরা আল ইমরানে মনে হয় ৮ নম্বর আয়াত। সেখানে আছে যে আল্লাহ পাক দুই ধরনের আয়াত নাজিল করেছেন। একটি হলো মহকাম, যেটি উম্মুল কোরআন, কোরআনের মা, যে আয়াতগুলি, সেই আয়াতগুলি চেঞ্জ হয় না। যেরকম উম্মুল কোরআনের মা, যেরকম আমার গবেষণায় যেটা পেয়েছি ৩ অক্ষর, বা যেরকম হামদ শব্দ, ইলম শব্দ, এগুলি এলো মুহকামাত। এগুলির লগে ওয়াও, নুন, ইয়া এইসব সংযুক্ত আছে। যেরকম আহাম্মদ, হ্যাঁ, হামদ যে প্রশংসা, এটার লগে মিম সংযুক্ত হয়ে মোহাম্মদ হয়েছে। এটার অর্থ বিভিন্ন লোক বিভিন্নভাবে ব্যাখ্যা করে। তারপরে ইলম আছে, তারপরে বাক্কাতা, বাক্কার সাথে মিম সংযুক্ত করে মাক্কা বানাইছে। এগুলি যখন বলা হয়েছে যে এই মোতাসাবিনের যে আয়াতগুলি আছে, এগুলি বিভিন্ন ব্যাখ্যা হয়। আর যারা ফেতনা ফাসাদ সৃষ্টি করবে, তারা এইগুলির অপব্যাখ্যা করে, এই যে সৃষ্টি করে। আর এই অপব্যাখ্যাটি বেশিরভাগ ওই লাহওয়াল হাদিস থেকে আইন অপব্যাখ্যা করে। তবে সবাইকে কোরআন যেটা বলছে আমাদের কাছে লাহওয়াল হাদিস, কোরআন তো স্পষ্টভাবে সব ব্যাখ্যা করে দিচ্ছে। যে কথাগুলি বললাম এগুলি তো প্রত্যেকটা লোক জানে। সুদ খাওয়া হারাম, ওজনে বেশি কম দিও না, এতিমদের সম্পদ বক্ষণ করো না, এগুলি তো স্পষ্টভাবে বলছে আল্লাহ পাক। খুব সুন্দরভাবে কোরআন ব্যাখ্যা করে দিয়েছে। আমাদের সবাইকে কোরআনের পথে চলবার তৌফিক দান, এবং কোরআন নিজের ভাষায় প্রতিদিন এক আয়াত পড়েন। এক আয়াতে নিজের ভাষায় পড়লে তখন আল্লাহ সাহায্য নিয়ে এটা পড়েন, আপনি বুঝতে পারবেন, তখনই আপনি সহজ সরল পেয়ে যাবেন। কারণ ইয়ানাফসি ভাই, যার যার ইয়ানাফসি। পৃথিবীতে আমরা আসছি একা, যাবো একা, আবার আসবো একা। কারণ এই ব্যস্ত দুযোগ এই পৃথিবীতে। আল্লাহ পাক এই জন্য সূরা ফজরে বলছে যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ওয়ারদিরি ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাহ। হে শান্তিপ্রাপ্ত আত্মা, তোমার প্রভু তোমার প্রতি সন্তুষ্ট এবং তুমিও তার প্রতি সন্তুষ্ট। তুমি আমার বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। এই যে জান্নাতে প্রবেশ করো, এই দুনিয়ার লোকের কথা বলতেছে, আমি জীবিত আমাকে বলতেছে, আপনি জীবিত আপনাকে বলতেছে। যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন আর এই পৃথিবীতে আসতে হবে না। আর যদি জান্নাতে না প্রবেশ করতে পারেন, এই যে মুতমাইন না হন, যদি নফসে না আম্মার, এই যে কুরিপু থাকে, এই যেগুলি বললাম, এই বদমাইশি করেন, তাহলে তুমি মরবা এই দোজকে, এই পৃথিবীর এই দোজক।
আবার মরলে আবার যদি আসো পৃথিবীতে, এই দোজখের মধ্যে থাকবা। যতদিন পর্যন্ত পবিত্র না হইবা, জান্নাতে প্রবেশ না করবা, ততদিনে কন্টিনিউ তুমি সাজার মধ্যে থাকবা। আর যখন একবার জান্নাতে ঢুকবা, তখন সেখান থেকে আর বাহিরে বা তুমি আল্লাহর কাছে চলে চলে আসবা। এটাই। আলহামদুলিল্লাহ।